আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রেশমা শারমিন, চিফ কনসালটেন্ট লিননিসা ফার্টিলিটি সেন্টার। লিননিসা ফার্টিলিটি সেন্টারে একদম প্রাথমিক ইনফার্টিলিটির চিকিৎসা থেকে একদম অ্যাডভান্স লেভেল IVF ICSI পর্যন্ত সবকিছুই যেন একটা সেন্টারে অ্যাভেলেবেল থাকে। এই সেন্টারটাকে আমরা একটু সেপারেট করেছি কারণ ইনফার্টিলিটি কাপলরা, বিশেষ করে ফিমেল পার্টনাররা, ওরা সবসময় খুব ট্রমাটিক বা অফেন্ডেড ফিল করে। তারা সবসময় এক্সপেক্ট করে যে এমন একটা সেন্টারে আমি যেতে চাই যেখানে আমার তথ্যগুলো কনফিডেন্সিয়াল থাকবে বা আমি গেলেই চট করে আমার কোনো রিলেটিভসের সাথে দেখা হবে না, আমাকে এক্সপোজ হতে হবে না। বিষয়টাকে মাথায় রেখে আমরা একদম আইসোলেটেড একটা ইনফার্টিলিটি বেসড সেন্টার রেখেছি যেখানে মাল্টি কম্পোনেন্ট সার্ভিস একসাথে পাওয়া যাবে। আমাদের ইনফার্টিলিটি রোগীদের ইমিডিয়েটলি কিছু হরমোনাল টেস্ট, স্পেশালি একটা স্ক্যান বা আলট্রাসোনোগ্রাফি দরকার হয় যেটাকে আমরা TVS বলি। তো আমাদের এখানে অ্যাটাচ রুমেই TVS করার ব্যবস্থা আছে। দেখা যাচ্ছে অনেক দূর থেকে পেশেন্ট এসেছে, তাকে অন্য একদিন আসতে হয় নাই, একই দিনে আমরা এই সবগুলো টেস্ট করতে পারছি, রেজাল্ট পাচ্ছি এবং আমরা একটা ডিসিশনে যেতে পারছি। অ্যাট দ্য সেম টাইম মেল পেশেন্ট যে হরমোনাল টেস্ট বা সিমেন অ্যানালাইসিস, সেটার ব্যবস্থা আমরা এখানে রেখেছি। লিননিসাতে সিমেন অ্যানালাইসিসটা করছে আমাদের দুজন বাইরে থেকে ট্রেন্ড এমব্রায়োলজিস্ট যারা সার্বক্ষণিক রাউন্ড দ্য ক্লক এখানে আছেন। আমাদের পেশেন্টদের জন্য একটা ফ্রি ডায়েটিশিয়ান এবং কাউন্সেলিং সার্ভিস রাখা হচ্ছে আমাদের একই প্যাকেজের মধ্যে। সেই সাথে আমাদের সেন্টারের সাথে অ্যাটাচড ইনফার্টিলিটি কাপলদের জন্য ফিটনেস এন্ড এক্সারসাইজ সেন্টার আছে, আমাদের নিজস্ব কাউন্সিলর আছে। এটার সাথে রয়েছে আমাদের এর পরের ধাপ অর্থাৎ IUI চিকিৎসার ফ্যাসিলিটি। IUI চিকিৎসার জন্য আমাদের আলাদা সিমেন্ট কালেকশন, একটা প্রাইভেসি মেনটেন করতে পারি এরকম একটা রুম আছে, একটা অত্যাধুনিক মানের অ্যান্ড্রোলজি ল্যাব আছে এবং আমাদের নিজস্ব অ্যান্ড্রোলজিস্ট আছে। সেই সাথে আমাদের IUI প্রসিডিউর রুম আছে। এর পরের ধাপ হচ্ছে IVF। সেখানকার অ্যাডভান্স যে প্রসিডিউর সেটাকে আমরা বলছি ICSI। ইনস্ট্রুমেন্টের দিক থেকে সর্বাধুনিক যন্ত্রপাতি কিনা সেটাও একইভাবে গুরুত্বপূর্ণ। তো সর্বাধুনিক যন্ত্রপাতি যেগুলো একদম বেস্ট কোয়ালিটি, ওয়ার্ল্ড ক্লাস, সেগুলোই কেনার চেষ্টা করেছি এবং সব ধরনের ফ্যাসিলিটিস আমরা রাখার চেষ্টা করেছি। এগ ফ্রিজিং, ক্রায়ো প্রিজার্ভেশন ফ্যাসিলিটিস সবগুলোই আমরা এখানে অ্যাভেলেবেল রেখেছি। 80% মানুষ সবাই দেখা যাচ্ছে যে ডোনার প্রোগ্রামকে ভয় পায়। তো আমরা আমাদের কিছু ইনস্টিটিউশনাল পলিসি রেখেছি। তার মধ্যে আমাদের একটা পলিসি হচ্ছে আমরা কোনো ডোনার প্র্যাকটিস করব না বা করছি না। 2 নম্বর, বিশ্বের সবখানেই IVF বা ICSI হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা প্রসিডিওর। যারা খুব আর্থিকভাবে অসচ্ছল তাদের জন্য একটা ফান্ডিং সিস্টেমের ব্যবস্থা করার ওটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে এবং অলরেডি সেটার প্রসেস প্রক্রিয়া মানে যেমন করে গুরুত্বপূর্ণ চিকিৎসকের সেবা, কনসালটেন্টের কনসালটেন্সি, ঠিক একইভাবে পেশেন্টদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। কারণ দেখা যাচ্ছে পেশেন্ট যখন আমাদের কাছে আসে তাদের মধ্যে কোনো পজিটিভ ভাইবস থাকে না, তারা খুবই হতাশায় নিমজ্জিত থাকে। এখনো পর্যন্ত আমাদের দেশে একটা মেয়ের সন্তান হবে না মানে তার সংসার টিকার সম্ভাবনা খুব কম। এই বিষয়টাকে আমরা খুব গুরুত্বের সাথে নিয়েছি। ইনফার্টাইল কাপলকে একেবারে নেগেটিভ পর্যায় থেকে পজিটিভ পর্যায়ে নিয়ে তাকে একদম সফলভাবে পিতামাতা হওয়ার যে স্বপ্ন, সেটা দেখাতে গেলে আসলে অনেকগুলো কম্পোনেন্ট জরুরি। সে সবগুলো কম্পোনেন্টকে একসাথে রেখে লিননিসা ফার্টিলিটি সেন্টারটা আমরা করার স্বপ্ন দেখেছিলাম এবং সবার দোয়াতে এটা সম্ভব হয়েছে। সবশেষে যেটা বলতে চাচ্ছি, সবাই দোয়া রাখবেন যেন সত্যিকার অর্থে মানুষকে সেবা দেওয়ার জন্য যে সার্ভিসটা আমরা দিতে চাচ্ছি সেটা আমরা দিতে পারি। যারা আসে সবাই যেন একটা ভালো চিকিৎসা নিয়ে, একটা ভালো মনোভাব নিয়ে এখান থেকে যেতে পারে।